বাহ, কি প্রচণ্ড রোদের জোর। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলায় চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। কালকে সারা দিনটা তো আমি বাড়ি ছিলাম না, মায়ের কাছেই কাটিয়ে দিয়েছি। তো সকালবেলা উঠেই থালা বাসন মেজে জামা কাপড় কেচে পুকুর ঘাট থেকে এসে যে চলে এলাম মেলতে। আর এত প্রচণ্ড রোদের জোর, তাকানো যাচ্ছে না। তো কালকে আমি সেরকম ভিডিও করিনি, কি বলতো, মন মেজাজ ভালো নয়, তো তাই ভালো লাগছে না ভিডিও করতে। কিন্তু আজ থেকে আমি একটা নিজে নিজে ভেবেছি যে এবারে আমি নিজের জন্য বাঁচবো, কারোর কথা আর ভাববোই না। আমার কথা ভাববো আর আমার ছেলের কথা ভাববো। তো আর বাড়ির লোক তো আছেই, তো কারোর কথা আর ভাববো না, কোনো চিন্তা ভাবনা আর করবো না। যে যার মতো ভালো আছে ভালো থাক, আমি আমার মতন ভালো থাকার চেষ্টা করি। কেন আমি অন্যের জন্য নিজের জীবনটাকে নষ্ট করছি বলো? তো এমনিতেই ওই সব ভাবনা চিন্তা করে করে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর অত আর ভাবনা চিন্তা করব না। সবাই আমাকে বোঝাচ্ছে নিজেকে বোঝা, নিজেকে বোঝা। তো এবার আমাকে পাথর হতে হবে, কিছু করার নেই। তো চলো জামা কাপড়গুলো মেলি। আর এতদিন ভিডিও আমি এদিক ওদিক করছিলাম, ভালো লাগছিল না করতে। তো কালকে সারাদিন আমি 4 মিনিটের ভিডিও করেছি, কিভাবে দেব জানি না। তো যাই হোক, আজ থেকে আমি ভালোভাবে ভিডিও করব, সমস্ত যা করি শেয়ার করার চেষ্টা করব। কথা দিতে পারছি না, কারণ মন তো। চলো কাজটা করি। দারুণ রোদ করেছে আজকে, কালকেও সারাদিন এরকমই রোদ করেছিল। তো রোদ করলে কি হচ্ছে, একদিক থেকে আমার মনটা খারাপ হয়েই আছে, কারণ ছেলের সারা গায়ে অ্যালার্জি ভর্তি হয়ে গেছে। তো কমছে, কিন্তু এখন স্কুলে পাঠাতে পারছি না, তার জন্য মনটা খারাপ। আগস্ট মাসের 11 তারিখ থেকে আমার পরীক্ষা। বেশি জামা কাপড় নেই, প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে দিলে জামা কাপড় আর জমতে পারে না। তো আগে 3 জনের জামা কাপড় কাচতাম, তো এখন তো 2 জনের জামা কাপড় কাচি, সেই জন্য আর অতটাও হয় না প্রত্যেক দিন। চলো, আমার জামা কাপড় মেলা কমপ্লিট। সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। আর আকাশের অবস্থাটা দেখো, আজকের আকাশটা দেখে বেশ ভালো লাগছে। অনেক দিনের কাদা প্যাচপ্যাচে বৃষ্টির পরে যদি এরকম ঝলমলে রোদ দেখা যায়, সত্যি মনটা ভালো হয়ে যায়। কারণ চারিদিকটা কাদা কাদা হয়ে থাকে, আর নেওয়া যায় না। তো যাই হোক, একটা জিনিস দেখছি, এই দেখো, ড্রাগনটা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন এরকম হলো? পিঁমড়ের জন্য? এই দেখো, এত বড় ড্রাগনটা হচ্ছিল, নষ্ট হয়ে গেল। যা,
এই প্রথম আমার এই প্রথম এই ফল 2 বছর ধরে ফল পাচ্ছি গাছের, এই প্রথম নষ্ট হয়ে গেল এইভাবে ফলটা। দেখা যাক, আর 2টো ফুল আছে, কি হয়। আর ওটাও তো নষ্ট হয়ে যাবার মতনই, পিঁপড়ে খেয়ে নিয়েছে। আর এদিকেও 2টো ফুল আসছে, এদিকে 3টে আছে। আর আমার ছেলে সকালে উঠেই চলে গেছে ওর এই কাকির বাড়ি, একটা কুকুর বাচ্চা নিয়ে এসেছে ওদের। বাবুল চয়েছ, এই দেখো ড্রাগন ফলটা নষ্ট হয়ে গেছে। চলে এসো, বাড়ি চলে এসো। কোথায় দেখছো ওকে? দেখছো? জামা পরবে, এসো। এবার রোদে ঘুরিস নি, আরো ওইগুলো গায়ে চুলকাবে, চলে এসো না। রোদে নয়, চলে এসো। বাবুর এই দেখ ড্রাগনটা নষ্ট হয়ে গেছে, দেখো। রোদে ঘুরো না সোনা, চলে এসো। পরে দেখবে, চলে এসো। ওলে বাবালি, ওলে বাবালি, চলে এসো মা, চলেছো। বাবা চলে এসো, জামা পরবে, এসো। এত ওই সব ভালোবাসে কুকুর, বিড়াল, ছাগল বাচ্চা। দেখো আমাকে ডাকছে, ওই নিয়েই পড়ে থাকবে। চলে এসো। তো আর কারোর কথা বলতে পারবো না, কিন্তু আমার কথা বলছি। আমি একটা সাধারণ গৃহবধূ ছিলাম, এখন জীবন না হয় পাল্টে গেছে। তো 11টা বছর আমি গৃহবধূ হিসাবেই কাটিয়েছি। এখন তো ধরো আমার স্বামী আর আমার নেই, তো বাদ দাও, কারোর কথা আর বলতে চাই না। যেটা বলতে চাইছিলাম, তো সকালে উঠেই আমার প্রত্যেক দিনের কাজ থালা বাসন মাজা, জামা কাপড় কাচা। এই কাজ দুটো আমার কোনো দিনও বদলায়নি, যে জামা কাপড়গুলো ভিজানো থাক পরে কাচবো কি এরকম হয়নি। প্রত্যেকটা দিন উঠেই থালা বাসন মাজা, আর যে কটাই জামা কাপড় হোক আমি একসাথে পুকুর ঘাটে নিয়ে চলে যেতাম, ধুয়ে আসতাম, যেরকম আজকে করলাম। প্রত্যেক দিনটা এরকম করতাম বা করছি। তো আমার মনে হয় প্রত্যেকটা বউয়েরই এই রকমই চিন্তা ভাবনা, যে তাড়াতাড়ি কাজটা করতে পারলেই আমাদের ভালো। তো অনেক কিছু করি, কাজবাজ করি, এদিক ওদিক যাই, বাগানে টাগানে, কিন্তু সবটা তো আর শেয়ার করতে পারি না। আর সবার সামনে ওই ফোন বের করে ভিডিও করা কেমন জানি একটা লাগে। তবু মাঝে মাঝে চেষ্টা করি করার। তো ভিডিও করলেও কারোর সামনে কোনো কথা বলি না, ওই চুপচাপ ভিডিওটা করে চলে আসি। তো আগের চ্যানেলে আমার প্রচুর ভিডিও আছে, 400-500টা তো হবেই। তো এখন আর মাথায় নেই কিছু, আর ওই চ্যানেলটা ঢোকাও হয় না অনেক দিন। তো ওই চ্যানেলে আমি প্রচুর কিছু কি শেয়ার করেছি, প্রচুর। আমাদের বড়দিন থেকে শুরু করে কি করি না করি, কিভাবে কি করি, অনেক কিছু আছে, অনেক স্মৃতি আছে ওই ভিডিওগুলোর মধ্যে। সেইগুলো আর চাইলেও আমি আর কোনো দিন ফিরিয়ে আনতে পারবো না সেই দিনগুলো, কারণ আমার দিনগুলো বা আমার জীবনটাই তো পুরো এখন বদলে গেছে। তো এই জামা কাপড় মেলে ছেলেকে ডাকলাম, ও এখন আসবে না, থাক, একটু দেখে শান্তি পেয়ে যাক। আর আমি এখানটায় ছাওয়া আছে, এখানটায় একটু বসেছি, যাচ্ছি। এখন কাজ বলতে বিছানা তুলবো, ঘর দাওয়া ঝাঁট দেবো, এই। আর সকালবেলা উঠে ভালো করে মাথায় তেল দিয়েছি, আর এই সামনের চুলগুলো না আমার সব উঠে গেছে। কি করি বুঝতে পারছি না, আমি ভিখারি মানুষ, আমার কাছে টাকা পয়সাও নেই যে কিছু কিনে মাখলে আবার নতুন চুল গজাবে, যেরকম দেখি আর কি ফোনে।
তো আগে আমার এইটুকু কপাল ছিল, সত্যি কথা বলছি। এই যে এইখানে চুলগুলো আছে পুরো এইরকম ছোট কপাল ছিল, এখন দেখো পুরো যত দিন যাচ্ছে পুরো এইগুলো টাক পড়তে শুরু করছে। তো যাই হোক, এমনিই আমি খারাপ, টাকও পড়ে যাচ্ছে, কিছু করার নেই। তো চুলে জম্পেশ করে তেল মেখেছি আজকে পুরো চিপচিপা করে, কারণ চুলগুলো বড্ড যেন কেমন হয়ে গেছিল। আর এখানে বসে আছি, একটা রকেট যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন মেঘের ভেতর ঢুকে গেছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। এই দৃশ্যগুলো আমার দেখতে বেশ ভাল লাগে। ওই পাখিটা ওখানটায়, এই কি হলো, পাখিটা ওখানটায় বসে বসে ডাকছে কিচিরমিচির করে, এখন আর ডাকছে না। তো ওই দেখো রকেটটা ওখান থেকে যাচ্ছিল, আর দেখতে পাচ্ছি না সে কোন দিকে চলে গেছে কে জানে। ওই যে একটা আভা পড়ে আছে যাওয়ার। তো যাই হোক, এইখানটা দেখো ছাওয়া পড়ে আছে, এখানটা এখনো ছাওয়া রোদের, এটা এখনো আসেনি। তো যাই হোক, এখানটা একটু বসি, তারপর যাচ্ছি নিচে। রোদে ঘুরলেই গা জ্বালা করবে। আবার যাচ্ছে ওইদিকে, কোথায় রোদ? ওই দেখেছিস কেমন চুলকাচ্ছে, মুখটা ধুয়ে নে, আমি বিয়ে করে দেবো। দাঁত এই পাউডার মাখিয়ে রেখে দাও, রেখে দাও। আজকে মাছ রান্না হবে, মাছ খেতে হবে। 2-3 দিন মাংস হচ্ছে। বড় চিচিঙ্গাটা ওখানে কেন ফেললি? ঠাম্মা ঝাঁট দিচ্ছে তো, তুলায় যা। কালকে কত সবজি এনেছি জানিস? মাংস রয়েছে এখনো ফ্রিজে, আজকে আর হবে না, 2 দিন পর পর খাচ্ছ। সোর খাচ্ছ, খাসি খাচ্ছ, এখনো 2 রকম মাংস রয়েছে, মহিষাসুর রয়েছে, মুরগি রয়েছে। দেখ কালকে মা এই ফলগুলো কিনে দিয়েছে, ছেলে খেতে চেয়েছিল আম। দেখো আমার ছেলে আম খেতে চেয়েছিল, মা আম, আপেল, আঙুর দিয়েছে। আঙুরটা ফ্রিজে রয়েছে, আর তরমুজটা খেয়ে নিয়েছে কালকেই, তাই তো? কি করছো ওখানে? তরমুজ কাল খাওয়া হয়ে গেছে, এই আঙুরগুলো ফ্রিজে ছিল, এখন ঠান্ডাটা ছেড়ে যাক তারপর খাবে। কটা চকলেট খেয়েছিলে কাল? একটা খেয়েছিলে? ও, এগুলো দারুণ খেতে, বলো। আমি একটা খাই, এখন নয়। আর আমি এখন দেখি, বাবা সরো, আমি এখন এই যে ঘরটা গোছাচ্ছি, এইগুলো সেলাই করেছিলাম, এগুলোকে ভাঁজ করব। আর ঘরের জিনিসপত্র সব এলোট পালট হয়ে গেছে, আর এই ওষুধগুলো সব ফেলে দিচ্ছি, আগের বারের ওষুধ আর খাওয়াবো না, তাই ফেলে দিচ্ছি। ঘরটা একটু পরিষ্কার করছি আর কি। নতুন নয়, পুরনো।